শুক্রবার মানেই দুপুরে পাত পেরে পোলাও মাংস এবং অনেক পছন্দের আইটেম দিয়ে খাওয়া ভরপুর। আসলে শুক্রবার সবাই বাসায় থাকে আর খুব রিল্যাক্সে রান্নাবান্নাও করা যায় আর পছন্দের রান্নাও খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে ছোট্ট করে শেয়ার করব আমি সহজে গরুর মাংস এবং পোলাও কিভাবে শর্টকাট ওয়েতে রান্না করি। তো আমি প্রথমে বসিয়ে দিব গরুর মাংস, যেহেতু গরুর মাংস হতে কিন্তু একটু টাইম বেশি লাগে। তো প্রথমে আমি গরুর মাংসটা রান্নাটা করবো সরিষার তেল দিয়ে। তো আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি রসুনের কোয়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপরে ভালো মতো এটা নেড়েচেড়ে মিশিয়ে মশলা কষানোটা যত বেশি ভালো হবে গরুর মাংস কিন্তু খেতেও তত বেশি টেস্ট আসবে। তো আমার মশলা দিয়ে তেল ভেসে উঠেছে, তার মানে মশলা কষানোটা খুব ভালো মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে যে মাংস ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি এক এক করে। মাংসটা পানি ছড়িয়ে রাখলে যে এক্সট্রা পানি আছে সেটা থাকবে না আর মাংস কষানোটা অনেক ভালো হবে। তো আমি মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে 1 কেজি মাংস আছে তো আমার এটা হতে একটু টাইম বেশি লাগবে। যত বেশি মাংস হবে তত টাইমটা কম লাগবে। যদি এখানে বেশি মাংস হতো তাহলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। যেহেতু এখানে 1 কেজি মাংস, তো এটা ধীরে ধীরে আস্তে আস্তে রান্না করতে হবে টাইম নিয়ে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ। তো আমি যেহেতু রসুন আস্ত দিয়েছি তাই রসুন বাটাটা আমি কম দিয়েছি আর আদা বাটাটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচের কারণেও কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো বের হবে। আমি বাটা মশলাগুলো পরে অ্যাড করেছি। আপনারা চাইলে পেঁয়াজের সঙ্গেও বাটা মশলাগুলো ভেজে নিতে পারেন, কিন্তু পেঁয়াজের সঙ্গে বাটা মশলাগুলো ভাজলে একটু লেগে যায়, তাই আমি পরে দিয়ে কষিয়েছি। এভাবে রান্না করলেও অনেক টেস্ট লাগে। এই পর্যায়ে আমি অ্যাড করবো কিছু গরম মশলা। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কালো যে এলাচ রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। কালো এলাচ দিলেও কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে। অনেকে আছে মাংসের মধ্যে আস্ত মশলা দেয় না, মশলা বেটে দেয়। আমার কাছে না, আস্ত মশলা দিলেই ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো বের হয়। আর আমার আম্মু দেখি এভাবেই দেয়, এভাবেই আমরা আসলে খেয়ে অভ্যস্ত। আমার কাছে এটাই ভালো লাগে। আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে, তো আমি পাশে চুলায় ওটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিটি ওঠার জন্য। আর আমি এখন রান্না করে নেব পোলাও। পোলাও রান্না করার জন্য আমি এখন তেল দিয়ে দিয়েছি সয়াবিনের আর দিয়েছি 1 চা চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ঘিটা আমরা সচরাচর পরে দিই, কিন্তু আমি সবসময় পোলাও রান্না করার সময় ঘিটা তেলের সঙ্গে মিশিয়ে দিই। তো আমি পেঁয়াজের সঙ্গে ঘিটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পোড়া পোড়া করা যাবে না, তাহলে কিন্তু পোলার কালারটা একদমই ভালো আসবে না, কালচে কালচে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা ও রসুন বাটাই আমি শুধু দিই, আর কোনো বাটা দিই না। অনেকে আছে জিরা বাটা দেয়, কিন্তু জিরা বাটা দিলে কিন্তু এর কালারটা একদম নষ্ট হয়ে যায়। আর আমার কাছে পোলা রান্না করলে একটু সাদা না হলে দেখতে একদমই ভালো লাগে না। তো আদা রসুনটা খুব ভালো মতো ভুনা ভুনা করে নেব, যেন গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেই কাপ দিয়ে আমি চালটা মেপেছিলাম সেই কাপ দিয়ে আমি 4 কাপ পানি দিব। 3 কাপ পানি দেবো আর 1 কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিব। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। আমি যে পাত্র দিয়ে চাল মাপি সেই পাত্র দিয়েই আমি পরে পানি মেপে ইউজ করি। এই পর্যায়ে দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটার কারণেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর দিয়ে দিলাম জয়ত্রী। জয়ত্রী আমি সবসময় পোলাওতে ইউজ করে থাকি। জয়ত্রী দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন আমি অ্যাড করে দেবো বেশ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলেও কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। আমি সবসময় পোলাও কিংবা বিরিয়ানিতে গুঁড়া দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। বিরিয়ানিতে তো গুঁড়া দুধ মাস্ট দিতেই হয়, না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না আর টেস্টটাও ব্যালেন্স করে না। এবার আমি খুব ভালো মতো পানিটা বলক দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে উঠবে। তো আমি এখন দিয়ে দেবো 2 চামচ লবণ। লবণটা বুঝিয়ে দিবেন, কারণ পরে কিন্তু আবার লবণ দেওয়া যাবে। তো আগে বেশি দিয়ে দিবেন না। আমি কিন্তু লবণ একবারে দিই না, আমি 2-3 বার চেক করি, কারণ আমি একবারে লবণ দেওয়াটা আসলে আমার হয় না। আমার হয় কম হয় না, হয়ে যায় না বেশি হয়ে যায়। তা আমি লবণটা 2-3 বারে চেক করে নিই। তো এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ সবকিছুই মোটামুটি কয়েক পিস করে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। তো সবকিছু আর কি মিশিয়ে পানি বলক আসা পর্যন্ত এখন ওয়েট করব। তো এই চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা ভিজিয়ে রাখলে খুবই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রত্যেকটা চালই সমানভাবে সেদ্ধ হয়। আর ভিজিয়ে না রাখলে একটা চাল সেদ্ধ হয়তো আর বাকিটা সেদ্ধ হয় না, এরকম হয়। তো চেষ্টা করবেন আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখার। তো 5 মিনিট হাই হিটে চালটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তারপরে 5 মিনিট একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপরে যখন চালটা একটু গায়ে গায়ে পানি থাকবে ঠিক তখনই কিন্তু এটা তাওয়ায় করে আর কি দমে দিতে হবে। তো আমি এই পর্যায়ে লবণটা দেখে নিলাম যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, কারণ এই পর্যায়ে কিন্তু লবণ অ্যাড করাও যাবে। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন হালকা চিনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স আসে। তো আমি চিনিও একটু দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি। তো আমি দমে দেওয়ার আগে আমি আলু বোখারাগুলো দিয়ে দিব। আলু বোখারা আগে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার এটা দিতে মনে ছিল না, তাই আমি এই পর্যায়ে আলু বোখারাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখনো পানি পানি আছে তো ভেতরে আর কি এগুলো ঢুকিয়ে দিচ্ছি যেন ভালো মতো এগুলা সেদ্ধ হয়ে যায়। তো আমি রাইসটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছি আর উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চারপাশেই কিন্তু সমানভাবে সেদ্ধ হবে। তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখন আমি যে 2টা ডিম সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটা কিন্তু নষ্ট ছিল, তাই আর আমার ইচ্ছা হয়নি, তো একটা ডিমই আমি ভেজে নিচ্ছি। আর এই যে মাছটা মাখিয়ে রেখেছিলাম আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক মজা লাগে। বিয়ে বাড়ি যেভাবে মাছ ভাজাটা দেয় এই মাছ ভাজাটাও কিন্তু সেরকমই লাগে খেতে। তো এই যে মাছগুলো আমি কড়া করে ভেজে নেব। আর মাছ ভাজাটা আমি সয়াবিন তেল ইউজ করেছি, কারণ সয়াবিন তেল ইউজ করলে কিন্তু ভাজা জিনিসগুলো খেতে বেশি মজা লাগে। তো আর মাছ ভাজার কালারটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। তো আর এই যে এদিকে প্রেশার কুকারে মাংসটাও আমার বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। আমি তো প্রায় 10টা সিটি দিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের আমার রান্নাবান্না।
তো রান্নাবান্না শেষে ফ্রেশ হয়ে দুপুরের খাবার নিয়ে বসে গেছি। তো এখানে ছিল সকালের আলু ভাজা দিয়ে কিন্তু পোলাও খেতে অনেক বেশি মজা লাগে, আর মাছ, আর এই যে গরু মাংস। পোলাওটার অনেক বেশি ঝরঝরে হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর বেশি করে দুধ দেওয়া হয়েছিল জন্য খুব সুন্দর একটা টেক্সচার এসেছে। তো আমি প্রথমে আলু ভাজা দিয়ে খেয়ে নিই। আলু ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর আমার ভাজা ভর্তা এগুলো দিয়ে কিন্তু পোলাও খেতে খুব বেশি মজা লাগে। আর মাছটা ছিল অনেক বেশি ক্রিস্পি। এভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন একবার, অনেক বেশি মজা হয়। সচরাচর আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছ ভেজে খাই, কিন্তু মশলা অ্যাড করলে মাছ ভাজার যে টেস্ট সেটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর গরু মাংসটা অনেক বেশি সেদ্ধ হয়েছিল, একেবারে নরম হয়ে গেছিলো। আর গরু মাংস দিয়ে পোলা খেতেও তো অনেক বেশি মজা লাগে। তো আপনাদের ফ্রাইডে মেনু কি ছিল সেটা কমেন্টে জানাবেন। এই ছিল আজকের সিম্পল মেনু, যেগুলো দিয়ে আর কি খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ারগুলো ছিল অনেক বেশি মজা। তো খাওয়ার পরে আমি জিলাপি খেয়ে নিচ্ছিলাম। এটা ছিল শুক্রবারের তবারক। মসজিদে সাধারণত এই তবারকগুলো দিয়ে থাকে, আর এটা কিন্তু আমি অনেক মজা করে খাই। তো তারপর আমি খেয়ে নিয়েছিলাম মজো। খাওয়ার পরে এই মজোটা না খেলে আসলে ভালো লাগে না, আর মজো খেলে পোলা এবং বিরিয়ানি খাওয়ার পরে এই মজো খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।